নবুয়তেই ঘোষণা দিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এক নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? বলেন কি বানায়া? আমার নবী কি ছিলেন? কথা বলে না, কি ছিলেন? এটা মুখস্থ সময়, তবে আমি আবার জিজ্ঞেস করব কথাগুলো, এই জন্য বারবার বলাচ্ছি। আমাদের নবী কি ছিলেন? আমাদের নবীকে বলা হয় উম্মি নবী। কি? অনেকে অর্থ না বুঝে অর্থ করেন মূর্খ। নাউজুবিল্লাহ মিন যালিক। গাদা, তুমি মানুষের কাছে পয়রা শিক্ষিত হয়ে গেলা, আর আমার নবী বসতেন আল্লাহর কাছে, নবী মূর্খ হয়ে গেল। নাউজুবিল্লাহ পড়েন, মাঝে মাঝে আউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ পড়েন। সবকিছু বাড়িতে পড়ার লেগে স্টক রাখেন না, এখানে কিছু পড়েন। তা আমাদের নবী কি ছিলেন? আল্লাহ আমার নবীকে কি বানায় পাঠাইছেন? শিক্ষক বানায়। কেন পাঠাইছে? ওই যে মৌলিক দুই সমস্যা, এক সমস্যা জাহালাত, মূর্খতা, ওইটা দূর করার জন্য। বুঝে আসছে কথা? দুই নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন এই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন তো এবার আবার আমার সাথে যুক্ত হন। মৌলিক সমস্যা কয়টা? সমাধান কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে, ওই সমস্যার সমাধান ওই দুইটাই, যে দুইটা সমাধান নিয়ে আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। বিকল্প রাস্তায় দুনিয়ার সমস্যার সমাধান কোনো কালে হবে না। আবার একটু পেছনে যাই, আমাদের নবী কি ছিলেন? একটু জোরে বলেন তো। শুনেন, কিছু কথা এখন বলবো, আল্লাহকে হাজির নাজির রেখে বলছি। আপনাদেরকে খোঁচানোর জন্য, কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না। কথাগুলো বলছি শুধুই আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে। হারে কি করলাম, আমরা বড় মুসিবতে আছি। যখন কবরের এই জমিনের নিচের বয়ান হয়, আসমানের উপরের বয়ান হয়, তখন ওইটার নাম দেন আপনারা ওয়াজ। আর এই দুইটার মাঝখানেরটার নাম হয়ে যায় রাজনীতির আলাপ। বুঝলেন না এই কথা? এই জন্য আমিও নাম পাল্টাইছি, আপনারা নাম পাল্টাইছেন, আমিও নাম পাল্টাইছি। আমি বলি না কবরের নিচে আসমানের উপরে, এটা হইলো ওয়াজ। আর আসমানের নিচে জমিনের উপরে, এটার নাম ওয়াশ। কি কি বলেন? কি ওয়াজ যেমন জরুরি, ওয়াশও জরুরি। কথা বলেন না? ভাঙ্গ পাকসাপ না করলে ওয়াশটা রাখবো কোথায়? কিন্তু এগুলো শুনতে মন চায় না, ভালো লাগে না। হুজুর খালি সবাই খালি রাজনীতির আলাপ করে, সুবহানাল্লাহ, চিল্লায় চিল্লায় কথা কয়, খালি একটাই দোষ, চিল্লায় চিল্লায় কথা। আচ্ছা চিল্লান দেবো না, ঠিক আছে তো, চিল্লানি স্টক রাখলাম, একবারে সারুন একটু পরে, একটু পরে মানে আপনারা যে খালি খেপা যান চিল্লাইলে, ভাই এতদিন যে চিল্লাইতে পারি না, আমার একটা কষ্ট আছে না? এটি জমছে না? ছোটবেলার একটা কিচ্ছা শোনার মতো করে, এক বুড়ি বেটি ভিক্ষা করে, সারাদিন ভিক্ষা করার পর বিকালবেলা পোটলাটা কে জানি নিয়ে গেছে। কেমনটা লাগে? পরের দিন ভিক্ষা করতে নামছে বেরি, এখন কারো ছায়া দেখলেই খালি লাভ দেয়, কেরে ডর ঢুকছে, আবার নিয়ে পোটলা লইয়া যায়। কারো গুতা খাইলি কেরে, আওয়াজ শুনলে কেরে। সারাদিন কেরে কেরে করতে করতে মানুষ সারাদিন যা বলে রাতে ঘুমায়া ঘুমায়া ওটা বলে। বাসের হেল্পার ঘুমায় বউর লগে, সারাদিন যা কয় ওই ঘুমায় বউর পিছনে থাপড়ায় আর বলে ওস্তাদ বাঙে প্লাস্টিক। কথা ঠিক কিনা? এখন ওই বুড়ি যে সারাদিন কেড়ে কেড়ে করে, রাত্রে শুয়াও খালি কেড়ে কেড়ে। রাতে ঘরে আইসে চোরে আয়া নাক ডাকা শুনেই তো সাহস করে ঢুকছে, যেই কেড়ে কইছে ও মা তোকে দিয়ে। এখন খাড়ায় খাড়ায় চিন্তা করতেছে ঘটনা কি, তো নাক ডাক দেয় একটু আগায়, কেড়ে কইলে পিছায়। চোরের মনে পুলিশ পুলিশ ডর লাগে, কেড়ে শুনলেই ডর লাগে। কতক্ষণ পরে বুঝছে না, আরে এমনি চুরি করা হইব না, আমার যে কলিজা। আস্তে আস্তে সাহস করে বুড়ির কাছে যাইয়া নিজের লম্বা চাদর ছিল, ওই চাদরের একটা কোনা আস্তে আস্তে বুড়ির মুখের ভিতরে ঢুকাইছে। তখন তো কেরের আওয়াজ বন্ধ হয়েছে, কিন্তু কেরের প্রোডাকশন তো বন্ধ হয় নাই। বুঝলেন নাই? কেরে তো বাইরে দিয়েছে, কিন্তু আটকাই দিয়েছে আর কি। চোরে চুরি করে যাওয়ার সময় যে চাদর টান মেরে খুলছে, এখন তো বুড়ির সব কেড়ে একবারে বাইরে কয় করে যায়।
আমরা 15 বছর কথা কইতে দেন না, এগুলো আটকাইছে, এখন সব একবারই মারিব, বানা লাগলে জানবেন ঠিক ভিতরে আটকাইছে না, এটি এখন ছাত্র বলে না তো মরে যাবো রে ভাই, বুঝেন না এই কথা, তাও ডরায়েন না, আমি কিছু করবো না। এইবার বলেন আমাদের নবী কি ছিলেন? শিক্ষক। দেখেন আপনারা যারা মাদ্রাসা শিক্ষার সাথে নাই, আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব, কেউ ডক্টর, তার গর্ব, কেউ ডাক্তার, তার গর্ব, কেউ শিল্পপতি, তার গর্ব, কেউ সমাজপতি, তার গর্ব, কেউ জনপ্রতিনিধি, তার গর্ব, কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। আমরা যারা মাদ্রাসাওয়ালা, এখানে কওমি আলী আমি ভাগ করতে চাই না, আমাদেরও একটা গর্বের জায়গা আছে। আপনাদের মতো অত উপলক্ষ নাই, কিন্তু আমাদের গর্বের জায়গাটা কি জানেন? আমরা যেই লেখাপড়া করি না, ওই লেখাপড়ার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের গর্ব। বলে কেমনে? এটা আসলে সময় লাগবে, ছোট্ট করে আমি বলি। আমরা যে লেখাপড়াই করি না কেন, ওস্তাদের কাছে পড়েছি, আমার ওস্তাদ তার ওস্তাদের কাছে পড়েছেন। যেমন একটা কথা শোনাই, আমরা বুখারী শরীফ পড়েছি, আলহামদুলিল্লাহ এখানে বুখারীর ওস্তাদরা আছেন, ছাত্রের অভাব নাই, অনেকে বুখারীর পাঠক আছেন এখানে, আল্লাহ শুকর। আমি মানুষ ছোট, আমিও পড়ছি, আল্লাহ পড়াইছেন। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। এই হাদিসটা আমি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ ছিলেন শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদা, আমার দাদা উস্তাদ। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, মুজাহিদে মিল্লাত, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, কাসিমুল উলুম আল খায়রাত, ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন যায়নউদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব, আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে খোঁচানোর জন্য বলছি না, আবারও মাফ চেয়েছি। বিনয়ের সাথে জিজ্ঞেস করি, গর্ব তো করে, একটু বলেন তো শিক্ষার গোড়ায় কে? বলে পারবেন না, পাচ্ছেন না কেন? আমাদের কষ্ট করে আপনাদেরকে বুঝাই, পাচ্ছেন না কেন? এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীর আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় নাই যে আপনারা দিতে পারবেন না। দেওয়ার অধিকার আপনাদেরও ছিল, কিন্তু পাচ্ছেন না কেন? কোনদিন চিন্তা করেছেন? কারণ হচ্ছে ওই কুচক্রীরা আপনার আর আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে, যে সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। শুধু তাই না, গত 2 বছর থেকে আমাদেরকে আরেকটা গর্বের পরিচয় থেকে বঞ্চিত করার চেষ্টা হয়েছিল।
বলেন তো আপনারা আমরা কার সন্তান? কথা বলে না। কার সন্তান? কার সন্তান? না না, আমি বলি ছোট্ট ছোট্ট শব্দ বাড়াবেন যেখানে জরুরি, এখানে বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন, এটা আমাদের গর্বের জায়গা, যেহেতু গর্বের শব্দ বলা লাগবে। একজন এমপি সাহেবের ছেলে, এমপি সাহেবের নাম আব্দুল্লাহ। ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? না খালি আব্দুল্লাহ বলবে? খালি আব্দুল্লাহ বললে আর ও যে এমপির ছেলে, গর্বটা প্রকাশ পাবে। তো আমরা তো উইলা আসি নাই, আমরা জান্নাত থেকে আসছি মিয়া।